আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো আমাদের কেন আয় উন্নতি হয় না। আমরা মানুষকে ভালোবাসি, আমরা মা বাবাকে শ্রদ্ধা করি, সবাইকে সম্মান করি, নিজে আমল করি। দেখা গেছে যে আমরা সাধ্যের বাইরে যে উপকারটা করি, যেমন আজকে 5,000 টাকা আছে আমার ব্যবসার জন্য বা কাজের জন্য, 5,000 টাকা হাওলাত দিলাম। কিন্তু আসলে মানুষ, আপনি যেরকম আমল করেন, মানুষ এরকম আমল করে না। অধিকাংশ মানুষ মিথ্যাবাদী। এরা যখন বলে কথা মতো কাজ করে না। যখন কথা মতো কাজ করে না, তখন আপনার দীনতা বেড়ে যায়। আপনি একদিন 2 দিন সকালে বিকালে দুপুরে আপনাকে ঘোরাচ্ছে, টাকা দিবে, কিন্তু টাকা দিচ্ছে না। আপনি যদি চিন্তা করতেন সে আমার আপন, কিন্তু তাকে হেল্প করি, মাত্র 500 বা 1,000 টাকা দিলে আপনার 7,000 টাকায় 4,000 টাকায় পকেটে থাকতো, কিন্তু আপনি কাজ চালিয়ে যেতে পারতেন। আজকে দেখেন, ভাই ভাইকে দেখতে পায় না, মা বাবাকে দেখতে পায় না, একমাত্র কথা নড়চড়ের জন্য। এবং নিজেরটাও রাখতে হবে, অপরকেও সহায়তা করতে হবে। এখন যদি আমরা সব কিছু দিয়ে সহায়তা করি, তাহলে নিজে চলার ভাও থাকবে না, মানুষ হাসাহাসি করবে। বিপদে আপনার এক ফোঁটা পানি দেওয়ার জন্য কেউ থাকবে না। কাজে আমরা আমল করতে গেলে, চলতে গেলে, আমাদের খানাপিনা, ইজ্জত আবরু, বসত বাড়ি, পর্দা সমেত চলতে গেলে আমাদের অর্থের প্রয়োজন। এই অর্থের জন্য আমরা হাত পাতবো না, আল্লাহর কাছে চাইব। এবং বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ, এই আমলগুলা করব আমরা সকাল সন্ধ্যায়। তাহলে ইনশাল্লাহ আমরা অভাব থেকে মুক্তি পাব এবং সকল প্রকার মুসিবত থেকে আমরা রক্ষা পাব। দেখা গেছে আমরা ভাই বাবা চাইছে 50,000 টাকা দিয়ে তোকে আমি মাস শেষে দিয়ে দেবো, কিন্তু আসলে আজকে পরশু কালকে এভাবে 3 বছর 4 বছর চলে যাচ্ছে, টাকা দিতে পারতেছে না। আমিও একটা কিছু করছি না, আর যেটা করার কথা ছিল সেটা আমার হচ্ছে না, কিন্তু ওটা বাদ দিয়ে আমি অন্যটা করতে পারতেছি না। এই সমস্ত কারণে আমাদের দারিদ্রতা আসে, আমাদের কষ্ট আসে। তবে আমরা অবশ্যই চেষ্টা করব, আমরা যদি আপনজন এবং বন্ধু বান্ধবকে সহায়তা করতে চাই, আমরা যেন সাধ্যের বাইরে সহায়তা না করি। একজনের 50,000 টাকা চাইছে, ভাই নিয়ে যান 600 টাকা, আমার এটুকুই আছে, আর যা আছে আমার নিজের কাজের জন্য 1 টাকা দেওয়ার মতো না। সম্পর্ক রাখতে পারেন। আপনি যদি কাউকে টাকা না দেন, জোর করে কেউ নিতে পারবেন। কাজে আপনার বউ পোলাহান, আপনার ছেলে মেয়ে, আপনার বাচ্চা কাচ্চা, মা বাবা, সবাই কিন্তু, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কাউকে বাদ দিতে পারবেন না। আপন জন্য আপনার কাছে হেল্প চাবে, তাই বলে নিজেরটা আগে ভাবতে হবে। নিজের চলাফেরা, কাজ, এগুলো কেমনে চলতেছে, কত লাগবে, এভাবে দেখে শুনে চলতে হবে। টাকা যদি আপনি অপরের হাতে চলে যায়, তাহলে নিজের কষ্টের কোনো শেষ নাই এবং নির্দিষ্ট কাজকে আপনি দীর্ঘমেয়াদীভাবে চালাইতে পারবেন না। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, যাদের সাথে আমাদের টাকা লেনদেন করতে হয়, টাকা দিতে হয়, যেমন মা বাবা, স্ত্রী, সন্তান, টাকা দিতে হবে। কিন্তু দেওয়ার ক্ষেত্রে আমাদের হিসাব করতে হবে যে না দিলে না হয় এমন কত টাকা দেওয়া যায়, যেটা প্রয়োজন, যে কাজের কথা তারা উল্লেখ করবে সেই কাজে কত লাগে। অথবা যেমন 20,000 লাগতেছে, 2,000 টাকা নাও, 3,000 টাকা নাও, আমার কাছে আর টাকা নেই। এখন যদি ভবিষ্যতে টাকা হয় তাহলে দেওয়া যাবে, কিন্তু নিজের কাজকে ক্ষতি করে নিজের ভবিষ্যৎকে নষ্ট করা যাবে না। কারণ আপনার ভবিষ্যৎ, আপনার চলাফেরা, আপনার কর্ম, সবকিছু নিজে এবং আল্লাহ তাআলার দ্বারা পরিচালিত হয়। এগুলো বাইরের কেউ উপলব্ধি করতে চায় না, বিষয়টি কেউ বাইরের মানুষ বুঝতে চায় না বা বুঝবে না। নিজেরটা নিজে আগে বুঝতে হবে, এরপরে নিজের কর্মকে চালিয়ে যেতে হবে। আপনি যদি খুব আবেগপ্রবণ হয়ে যান,
যে না আমার বাবার 20,000 টাকা দরকার, 20,000 দিয়ে দে। কিন্তু আসলে মা বাবা, ভাই বোন, ফুফু, শ্বশুর শাশুড়ি এদেরকে টাকা দিলে কিন্তু টাকাটা চাওয়া যায় না, এদের নিয়ে দরবার করা যায় না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এদেরকে টাকা দিলে